জলা জমি ভরাট করে ডেকোরেটরসের গোডাউন। রবিবার রাতে সেই গোডাউনে আগুন লেগে মৃত্যু অনেকেরই। গ্রেপ্তার ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস। আগুনে মৃত বেড়ে 21। রবিবার গভীর রাত নরেন্দ্রপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে বিধ্বংসী আগুন। একটি মোমো তৈরির কাঁচামালের গোডাউন আর একটি ডেকোরেটরসের গোডাউন। এই দুই গোডাউনে বিধ্বংসী আগুনে বেশ কয়েকজন ঝলসে মারা গিয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ডেকোরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। বেআইনিভাবে জলা জমি বুঝিয়ে গোডাউন তৈরি করেছিলেন গঙ্গাধর। এই অভিযোগে মঙ্গলবার রাতে গড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গঙ্গাধরের বিরুদ্ধে একাধিক ধারা যোগ করা হয়। ভুল তথ্য দেওয়া, অপরাধে প্ররোচনা দেওয়া, অগ্নিবিধি না মানা সহ একাধিক ধারা। 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। উনি কিন্তু অ্যাবসকন্ডিং ছিলেন না এবং পুলিশের ডাকে সাড়া দিতেই উনি কিন্তু সুদূর হেরিয়া থেকে, মিদনাপুর থেকে উনি রওনা হয়েছিলেন কলকাতার দিকে। তারপরে ওনার ক্ষেত্রে আজকে লেখা হয়েছে যে রিমান্ডে উনি এইখানে একটি গেস্ট হাউসে লুকিয়েছিলেন এবং ওনাকে রেড করে অ্যারেস্ট করা হয়েছে, যেটা আমরা স্ট্রংলি অবজেকশন দিচ্ছি। খুব দুঃখজনক এটা। গ্রেপ্তার হওয়ার আগে পিঠ বাঁচানোর অনেক চেষ্টা করেন গঙ্গাধর। টাকার গরম দেখান। অগ্নি নির্বাপন ব্যবস্থা আপনার নাকি ঠিকঠাক ছিল? আমার ছিল, আমরা ইউজ করার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে। যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো, আর্থিক সাহায্য কিছু করব। গঙ্গাধর দাস পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা। নরেন্দ্রপুরের ঘটনার পর থেকে তার খেজুরির বাড়িতে তালা। বছর 60-এর গঙ্গাধর 40 বছর ধরে ডেকোরেটরসের ব্যবসায়। পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় একাধিক গোডাউন রয়েছে। তার মধ্যে একটি নরেন্দ্রপুরের নাজিরাবাদে, যেখানে রবিবার গভীর রাতে আগুন লেগে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ। তাদের একজন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসুদেব বেরা। ডিসেম্বরে শেষবার বাড়ি গিয়েছিলেন। নাতনির জন্মদিনে সোমবার বাড়ি যাওয়ার কথা ছিল, তার আগেই ভয়ঙ্কর আগুন। মানুষটা কি বেঁচে আছেন ভেবে কুল কিনারা পাচ্ছে না পরিবার। বাবা তো আগে বাইরে কাজ করতো, বাইরে থাকতে ভালো লাগেনি, যেহেতু বয়স হচ্ছে, এখানে লোকের সাথে কথা বলে ওইখানে কাজে গেছে। ওই রবিবারে যা কথা হচ্ছে যে বাড়ি আসবে, থানা থেকে খবর আসছে, তারপরে তো আমরা জানতে পারছি যে নিয়ে গেছে, যে তাকেই আমরা দায়ী করবো। এখন কাকে দায়ী করবো? চারিদিকে সবকিছু পুড়ে ছাই, এদিকে সেদিকে পড়ে হাড়গোড়। পরিচয় জানতে বড় ভরসা এখন ডিএনএ টেস্ট। আমার ভাই গোবিন্দ মন্ডল আর আমার ভাইপো একেবারে দুজন ভাইপো ডিএনএ টেস্ট কথা বলেছে। নিউজ 18 বাংলা।